This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্রিকেট খেলায় আম্পায়ারের ভুল সিদ্ধান্তকে কেন্দ্র করে মারধরে মৃত্যু যুবকের 22 বছর পর সাজা ঘোষণা হলো চুঁচুড়া আদালতে। বলাগড়ে নিত্যানন্দপুরে 2004 সালের 26 মে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অশান্তি হয়। 29 তারিখে দিবাকর মণ্ডল নামে এক যুবককে বেশ কয়েকজন মিলে মারধর করে, লোহার রড বা শাবল দিয়ে মারা হয় তাকে। আহত যুবককে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন পরে তার মৃত্যু হয়। সেই ঘটনার 22 বছর পর 7 জন অভিযুক্তকে কারাদণ্ড দিল আদালত। চুঁচুড়া আদালতের সেকেন্ড ফাস্ট ট্র্যাকের বিচারক দেবাশিস সাঁতরা গতকাল 7 জনকে দোষী সাব্যস্ত করেন। আজ তাদের সাজা ঘোষণা হয়। 6 জনের 7 বছরের জেল, 10,000 টাকা করে জরিমানা অনাদায়, 2 মাস জেল, একজনের 2 বছরের কারাদণ্ড, 2,000 টাকা জরিমানা অনাদায়ে 2 মাসের জেলের সাজা দেওয়া হয়। সরকারি আইনজীবী সুব্রত ভট্টাচার্য বলেন, রমানন্দ মণ্ডল বলাগড় থানায় অভিযোগ দায়ের করেছিলেন তার ভাই দিবাকর মণ্ডলকে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের জন্য মারধর করা হয়। মামলায় 2 জন তদন্তকারী অফিসার ছিলেন। ভালো তদন্ত হয়েছে। আদালতের মুখ্যমন্ত্রী সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বলেন, এই মামলা দীর্ঘ সময় ধরে চলছে। প্রথমে মামলা সরকারি আইনজীবী ছিলেন কালী সিংহ রায়, তিনি 14 জনের সাক্ষী নিয়েছিলেন। 2018 সালে মামলাটি সুব্রত ভট্টাচার্যের হাতে যায়, তিনি বাকি 5 জনের সাক্ষ্য নেন। মামলা দীর্ঘ সময় ধরে চলার আরও কারণ আছে, তবে যে কোনো মামলা আরও কম সময় নিষ্পত্তি হওয়ার দিকে নজর রাখছি। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আজকে 2 মাস ফেব্রুয়ারি, এর মধ্যে আমার হুগলি ডিস্ট্রিক্টের রুরালের 10টা কেসের সাজা হয়ে গেল। আজকে 10তম সাজা। এই মামলাটা হয়েছিল এই 26/5/2004 তারিখে বলাগড় থানায় নিত্যানন্দপুর একটা গ্রামের ওদের যে কোঅপারেটিভ ফিল্ড মাঠটা রয়েছে, সেখানে 26/5/2004 তারিখে একটা ক্রিকেট খেলা হয়েছিল। সেই খেলার পরে একটা বাকবিতণ্ডা হয়। সেই বাকবিতণ্ডা হওয়ার পরে ওই 29 তারিখে ওই মাঠেই আজকে যে কেসে যে 7 জন লোক আসামি, তারা তো ছিলই, তারও সেই সঙ্গে আরো 4 জন, মোট 11 জন মিলে একটা ছেলেকে লোহার রড, শাবল, কাঠ ইত্যাদি দিয়ে মারে। যে ছেলেটিকে মারে তার নাম ছিল খগেন এলায়েস দিবাকর মণ্ডল। এবং মারবার পরে সে ওখানে অচৈতন্য অজ্ঞান হয়ে যায়। তাকে নিয়ে চুঁচুড়া হাসপাতাল, সেখান থেকে কলকাতা, এবং আলটিমেটলি তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পিজি হাসপাতালে পরবর্তীকালে 30 তারিখে সে মারা যায়। আজকে 30 তারিখে মারা যাওয়ার আগেই যখন তার কাকা এই মামলাটা করেছিল, তখন তো সে মারা যায়নি। সেই জন্যে মোটামুটি 148, 149, 325, 326 এই সব ধারাতে কেসটা শুরু হয়েছিল। পরবর্তীকালে যখন সে মারা যায়, তখন অনিচ্ছাকৃত ভাবে মেরে ফেলার যে ধারাটা 304 পার্ট 2টা সংযোজিত, তার সঙ্গে যুক্ত হয়। এবং পরবর্তীকালে এই 3টে সেকশনেই মোটামুটি এই মামলাটার বিচার প্রক্রিয়া শুরু হয়। এই মামলাটা বিচার করেন আমাদের এখানকার হুগলি জেলার সদরের
সেকেন্ড ফাস্ট ট্র্যাক কোর্ট মাননীয় শ্রী দেবাশিস সাঁতরা। তা গতকাল তিনি 7 জন আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে তাদের সাজা শোনা হলো। আপনাদের প্রথমে বলি যে এই মামলাটা চার্জশিট হয়েছিল 11 জনের বিরুদ্ধে, কিন্তু কালকে যখন উনি দোষী সাব্যস্ত করলেন তাদের মধ্যে 4 জনের বিরুদ্ধে তেমন সাক্ষ্য আসেনি বলে তিনি 4 জনকে কালকেই মুক্তি দিয়েছেন। বাকি 7 জনের মধ্যে 6 জনের বিরুদ্ধে 148, 149, 304 পার্ট 2-তে সাজা দিয়েছেন। আর একজনের বিরুদ্ধে 304 পার্ট 2টা দেননি, শুধু বেআইনি জমায়েত অর্থাৎ 148, 149-এ তাকে সাজা দিয়েছেন। এবং আজকে সাজাটা তিনি ঘোষণা করেছেন এইভাবে। সাজাটা তিনি ঘোষণা করলেন যে ওই যে 6 জনকে বললাম, যে 6 জন, সেই 6 জনের বিরুদ্ধে উনি সাজা ঘোষণা করলেন 7 বছরের এবং সঙ্গে 10,000 টাকা ফাইন, অনাদায়ে 2 বছরের আবার কারাদণ্ড। আর যে ছেলেটাকে ওই 304(2) এই ধারাতে উনি দোষী সাব্যস্ত করলেন না, তাকে সাজা শোনালেন 2 বছর এবং সেই সঙ্গে ফাইন 2,000 টাকার ফাইন, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড। এই হচ্ছে আজকের এই বিচার প্রক্রিয়ার শেষ। কত সালের ঘটনা? হ্যাঁ, আপনাদের বললাম যে 60টা হচ্ছে 2004। এতদিন সময় লাগে? আমি জানি এই প্রশ্নটা আপনারা করবেন, তার জন্য আমাকে উত্তর দিতে আমি বাধ্য, অ্যাজ এ প্রসিকিউটর আমি দিতে বাধ্য। দেখুন, আপনাকে প্রথমত বলি, এই কেসটাতে আমাদের তখন তো অনেক আগে 2004, তখন কালী সিংহ রায়, হ্যাঁ, এই ভদ্রলোককে তখন প্রসিকিউশনের চার্জে দেওয়া হয়েছিল এবং তিনি 2017 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওই মামলাটা তিনি প্রসিকিউশনের কাজ করেছিলেন। 31/5/18 তারিখে তার পরবর্তীকালে যে কোনো কারণে উনি শারীরিক অসুস্থ ছিল, নানা রকম কারণের জন্য সেই মামলাটা তার জায়গায় তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় এই অফিস থেকে 3/5/18 তারিখে সুব্রত ভট্টাচার্য মহাশয়কে। তিনি তারপরে এই মামলাটা এগিয়ে নিয়ে যান। এখানে আপনাদের বলে রাখি যে কালীবাবু যতদিন এই মামলাটা করেছিলেন তিনি 14টা সাক্ষী, আচ্ছা এখানে প্রসঙ্গত বলে রাখি আপনার যে এই কেসে চার্জশিটেড উইটনেস ছিল 27 জন, কিন্তু তার মধ্যে প্রসিকিউশন এক্সামিন করেছে 19 জন। তাহলে এই 19 জনের মধ্যে আপনাদের জানিয়ে রাখি 14টা উইটনেস কালীবাবু কমপ্লিট করে গেছিলেন। কত তারিখের মধ্যে? 2017 ফেব্রুয়ারির মধ্যে। তারপরে 31/5/18-তে সুব্রত ভট্টাচার্যকে দেওয়া হলো এবং তখন থেকে উনি মামলা করেছেন। তা উনি করেছেন, মানে প্রথম উইটনেস উনি শুরু করলেন, মানে উনি 4/2/19 পর্যন্ত 5টা খালি সাক্ষী করেছেন। অর্থাৎ আপনাকে বলছি 4/2/19 থেকে ওনার সাক্ষী করা শুরু করেন উনি এবং উনি মোট 5টা উইটনেস করেছেন এই, এবং লাস্ট মানে 4/2/19 থেকে উনি শুরু করেছিলেন এবং লাস্ট উইটনেস 5টা উইটনেস উনি করলেন। এবং তারপরে অনেক কারণে কোভিড সিচুয়েশন ছিল এবং কোর্ট ট্রান্সফার, কোর্ট ভ্যাকেন্ট ইত্যাদি নানা কারণে মামলাটা দেরি হলো। কিন্তু আমার একটাই বক্তব্য যে আমাদের প্রত্যেকেরই আমাদের এইটা নজর রাখতে হবে যে যত তাড়াতাড়ি আমার মামলাটা শেষ করতে পারি। মামলাটার রায় হলো ঠিকই, কিন্তু এটাও একটা ঘটনা যে 2004-এর ঘটনার রায় বেরোচ্ছে 2026-এ। এটাকে তো নিশ্চয়ই আপনারা প্রশ্ন করলে আমার কোনো উত্তর দেওয়ার জায়গা নেই। না, এরকম আমরা এবার নজর রাখছি, নিশ্চয়ই আমরা সেভাবে খুবই নজর রাখছি। আর এরকম হবে না, যত তাড়াতাড়ি হয়ে যাবে।